বন্ধুরা, ছোটোবেলায় আমাদের সহজ পাঠে আমরা পড়েছিলাম, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। সেই নদীটির খোঁজে আমরা আজকে বেরিয়ে পড়েছিলাম। রবীন্দ্রনাথের সেই শান্তিনিকেতন থেকে কয়েক কিলোমিটার দূরে আমরা বর্তমানে এই এক নদীবক্ষে দাঁড়িয়ে আছি। সেই নদীবক্ষ, যে নদীটির নাম হচ্ছে কোপাই নদী। এই কোপাই নদীকেই কেন্দ্র করে মূলত কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি লিখেছিলেন যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বর্তমানে আমরা সামনে যে ব্রিজটি দেখতে পাওয়া যাচ্ছে, ওপাশে গিয়ে দেখলাম যে নদীতে মোটামুটি হাঁটু পরিমাণ জল। এপাশে কিছুটা জল আছে, আর কিছুটা আমার সামনের দিকে এগিয়ে গেলে দেখা যাবে নদীটা পুরো ধনুকের মতো বেঁকে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বলেছিলেন যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, ঠিক একই জিনিস একদম চোখের সামনে আজকে দেখতে পেলাম। বন্ধুরা, সেই দৃশ্যটি আপনাদের সামনে এই প্রসঙ্গে আরও একটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। বাংলা সাহিত্যের ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একজন উল্লেখযোগ্য কথাসাহিত্যিক হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এখানে রাঢ়বঙ্গের জীবনকে তিনি কত সুন্দরভাবে তুলে ধরেছেন, তার প্রতিটি লেখার পরশ আমরা প্রত্যেকেই প্রায় পেয়েছি। তো আমরা বিশেষ করে তার সেই যে কবি উপন্যাস থেকে শুরু করে, হাঁসুলিবাগের উপকথা উপন্যাস থেকে শুরু করে, তারপরে তার গণদেবতা উপন্যাসে আমরা দেখেছিলাম যে রাঢ়বঙ্গের যে বর্ণনা, সেখানে বিশেষ করে হাঁসুলিবাগের উপকথা এই উপন্যাসে সেই যে যেখানে কোপাই নদী, আরেকটা নদীর কথা তিনি বলেছেন, এটা কী নদী, ময়ূরাক্ষী থেকে বেরিয়ে এসে সেই যে কুয়ে নাম নিয়েছে, সেই বাঁকে কি সুন্দরভাবে একটি গ্রাম বসে, সেই বাঁশবাড়ি গ্রাম, সেখানে করালি পাখি এবং বনোয়ারির সেই যে কাহিনী নিয়ে গড়ে উঠেছিল, কি সুন্দর একটি জীবনকেন্দ্রিক উপন্যাস হাঁসুলিবাগের উপকথা। সেই উপন্যাসে আমরা রাঢ়বঙ্গের জীবন এবং এই কোপাই নদীর কথা আমরা বারবার দেখেছি। তাই সেই সাহিত্যের পাতার আসল এবং প্রকৃত সত্যটি খুঁজে পেতে আমরা আজকে উপস্থিত হয়েছি সেই কোপাই নদীর তীরে নেই, আমরা একেবারে নদীর বক্ষেই রয়েছি। কেননা আমার এই দিকে বাঁদিকে দেখলেই দেখা যাবে নদীর তীর বেশ কিছুটা দূরে। যেহেতু এখন চৈত্র মাস শেষ হতে চলেছে, প্রায় আজকে হচ্ছে 22 তারিখ, তো এই সময় আমরা অল্প অল্প জল দেখতে পাচ্ছি। যেখানে নদীর ওপারে গিয়ে দেখলাম সত্যিই হাঁটু পরিমাণ জল। কেননা 2 দিন আগে কিছুটা বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির জলে, সেই বর্ষার জলে, যেটা পুষ্ট নদী এটা মনে হচ্ছে, বা সত্যি তাই মনে হওয়ার কিছু নেই, বর্ষার জলে পুষ্ট এই নদীটি কিছুদিন আগে বৃষ্টির জলে খানিকটা প্রাণ ফিরে পেয়েছে, তাই একটু জল দেখা যাচ্ছে। তাছাড়া আমরা এই যে বর্তমানে দাঁড়িয়ে আছি, আমার এই পাশে দেখলেও দেখা যাবে এই যে নদীর মাঝে এই যে বেলাভূমি, এই যে বেলাভূমিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বেলাভূমিতে আমি দাঁড়িয়ে আছি, তো দেখুন এইটা হচ্ছে নদীর বক্ষ, এবং এখানে একটা রবীন্দ্রনাথের স্মৃতিকে কেন্দ্র করে এই যে শান্তিনিকেতন গড়ে উঠেছে। শুধু তাই নয়, এখানে এলেই বাউল, ফকির, দরবেশ আর নদী আর রাঢ়বঙ্গ মিলেমিশে এই শান্তিনিকেতন যেন একাকার হয়ে গেছে। অবশ্যই আসবেন, দেখবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।